ফিলিস্তিনের গাজায় দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এর সুযোগ নিয়ে চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন স্থানে বহুজাতিক কোম্পানি বাটার কয়েকটি বিক্রয় কেন্দ্রে হামলা করে দুর্বৃত্তরা। বাটা ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল সম্পৃক্ত প্রতিষ্ঠান এমন প্রচার চালিয়ে হামলা করা হলেও বাটার ইতিহাস বলে ভিন্ন কথা। ইতিহাস ঘেটে জানা যায়, তদানীতন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের জলিন শহর বর্তমান চেক রিপাবলিকে 1894 সালে যাত্রা শুরু হয় বাটার। সে সময় থমাস বাটা তার ভাই অ্যান্তনিন ও বোন আনাকে সঙ্গে নিয়ে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। 1931 সালে ভারতে বিক্রয় কেন্দ্র খুলে ব্যবসা শুরু করে বাটা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। 1947 সালে ভারত বিভক্তির পর 1951 সালে বাটা শুজ কোম্পানি লিমিটেড নামে তৎকালীন পাকিস্তানে কার্যক্রম শুরু করে বাটা। কোম্পানির অধীনে 1962 সালে তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের টঙ্গীতে কারখানা স্থাপন করে। বাংলাদেশে বাটার দুটি কারখানার অন্যটি রয়েছে ধামরায়ে। বর্তমানে বাটা 70টিরও বেশি দেশে তার কার্যক্রম এবং 20টি দেশে 27টি কারখানা পরিচালনা করছে। বাটার রয়েছে 5000-এরও বেশি আন্তর্জাতিক রিটেইল আউটলেট। শুধু ব্যবসা নয়, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধেও জড়িয়ে আছে বাটার নাম। 1970 সালে বাটার নির্বাহী পরিচালক হিসাবে পূর্ব পাকিস্তানে আসেন উইলিয়াম এস অডারল্যান্ড। 1971 সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তিনিও নেমে পড়েন বাংলাদেশের মুক্তি সংগ্রামে। পরে বিদেশি এই বন্ধুকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বয়স 50 পেরিয়েছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে একটু একটু করে বেড়ে উঠেছে বাটা। 2021 সালে বাংলাদেশের বয়স 50 বছর হয়েছে, আর বাটা বাংলাদেশে 60 বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে। সুরজ আহমেদ, কালবেলা।